আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে নিরাপদেই আছেন। সকাল থেকে খুব সুন্দর পরিবেশটা লাগছিল, ক্ষণিক বৃষ্টি আবার খুব বাতাস। তো সেই ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরলাম আজকে ছোট্ট একটা ব্লগ আকারে। আজকে সকালের কোনো কাজ দেখাবো না, সকালের পরিবেশটা দেখালাম। বিকালে একটু ঘুরতে গিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঝুমঝুম বৃষ্টির আকাশটা যেমন ছিল অন্ধকারাচ্ছন্ন, ঠিক সেই রকমই সন্ধ্যের আকাশটা ছিল এই রকম শান্ত, স্নিগ্ধ এবং হরেক রঙের খেলা। সেই রঙের খেলা দেখি বের হয়ে গেলাম একটু ঘোরার উদ্দেশ্যে। আজকে আপনাদের নিয়ে যাব নতুন একটা রেস্টুরেন্টে। যেহেতু এখন সব কিছু মোটামুটি খুলে যাচ্ছে, সেহেতু বাইরে যেয়ে একটু খাওয়া দাওয়া তো করাই যায়। তো সেই কারণেই ধানমন্ডির একটা রেস্টুরেন্টে, যেটা আমার বাড়ির অনেকটাই কাছে, বের হয়ে গেলাম মেয়েদের নিয়ে খাওয়ার জন্য। তো ভাবলাম নতুন কোনো রেস্টুরেন্টে যাব এবং মেয়েদের বললাম তোমরা একটু খোঁজ করো নতুন কোন রেস্টুরেন্ট আছে যেটায় নতুন কিছু ট্রাই করা যায়। তো দেখা যায় ঘুরে ফিরে রেস্টুরেন্টে ওই একই খাবার খাওয়া হয়। তো এইরকমই গল্প করতে করতে যাচ্ছিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো আমার ছোটো মেয়ে আবার পেছন থেকে একটু বসে ভিডিও নিচ্ছিল, সেটা একটু শেয়ার করলাম। তো গল্প করতে করতে চলে আসলাম ইয়ামচা স্টেটে। তো এইখানে মূলত এশিয়ান খাবার ওরা প্রোভাইড করে, আর ইদানিং খুব দাম শুনছি, তাই এটাই আসা। ভেতরে এসে বসলাম, কিছুক্ষণ ওয়েটিংয়ে থাকতে হবে। আমরা আমাদের নামটা লিখিয়ে দিয়ে বসে পড়লাম এইখানে। তো ওয়েটিংয়ে ছিলাম, যেহেতু একটু দূরত্ব মেনটেন করে ওরা সব কিছু করছে, সেই কারণে দেখা যাচ্ছে অনেক সিট খালি হবার পরেও ওরা ওখানে বসতে দিচ্ছে না, অনেক দূরত্ব বজায় রেখে ওরা কাস্টমারকে নিচ্ছে। তো এইখানে বসে বসে আপনাদের জন্য একটু ভিডিও ধারণ করলাম। মোটামুটি দেখতে ইন্টেরিয়র ডিজাইন আমার কাছে ভালো লেগেছে, সেই কারণে আপনাদের সাথে একটু শেয়ার। মামে বসে ওয়েটিংয়ে এই রকম অনেক লোকজনই আসছিল, বাট সবাই এখানে দাঁড়িয়েছিল বা বসেছিল। 5 থেকে 10 মিনিটের মতো আমাদের এখানে বসে থাকতে হয়েছে, তারপরে আমরা সিট পেয়ে গেছি এবং সিটে যেয়ে বসে গেলাম। খাবার মেনু চেক করছিলাম, যা এইখানে ওদের খুব মোস্ট ফেভারিট খাবারগুলো ছিল, সেগুলো আমার মেয়ে আবার সার্চ করে দেখছিল। তো বললো যেহেতু এইখানকার পপুলার ডিশ এগুলো, তো চলো আমরা এগুলো ট্রাই করি। তো সেই কথাই আর কি। তো আমাদের জন্য অর্ডারগুলো দিয়ে দিলাম এবং সেই অর্ডারগুলোই ওরা নিয়ে আসবে। যেহেতু রাতের ডিনার না, আমরা জাস্ট সন্ধ্যার সময় একটু নতুন একটা রেস্টুরেন্টে খাবার জন্য গিয়েছিলাম, নতুন একটা জায়গায় ট্রাই করার জন্য। তো বসে বসে ওয়েট করছিলাম খাবার আসবে। খাবার আসার পর আবার আপনাদের সাথে কথা বলবো। তো এইখান থেকে পুরো রাস্তাটা দেখা যাচ্ছিল, খুবই জ্যাম ছিল রাস্তায়। তো দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট কিন্তু অনেক ফাঁকা ফাঁকা রেখে বসানো হয়েছে, তারপরে অনেক লোক বাইরে ওয়েট করছে। যে বাইরে ওরা ওয়েট করছে, এদের কিছু কিছু সিট খালি হবে, তারপর ওরা ভিতরে আসতে দেবে। এদের এই জিনিসটা মেনটেন করা দেখতে আমার ভালো লেগেছে। আর ঢোকার সময় ওরা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে আদা লেবুর চা সার্ভ করেছিল, যেটাকে আমরা রং চা বলি, সেটা ওদের ওয়েলকাম ড্রিঙ্ক ছিল রং চা, ভালোই লেগেছে। তো ওদের খুব এখানে পপুলার খাবার হচ্ছে এই অন্থন ডাম্পলিং, চিলি ডাম্পলিংটা ছিল, আর ছিল আপনার এখানে চাউমিন, যেটাকে শুদ্ধ বাংলা ভাষায় আমরাকে নুডলস বলি। সেই খুব একটু স্পাইসি চাউমিন ছিল। এই 3টা ডিশ ওদের নাকি এখানের খুবই পপুলার। তো চলুন ট্রাই করি। সত্যি কথা বলতে আমার কাছে যেহেতু ফ্রাইড ছিল অন্থনটা, ওটা খুবই ভালো লেগেছে। আর নুডলসটা ঝাল ছিল, সে কারণে একটু ভালো লেগেছে, কিন্তু ডাম্পলিংটা একদমই ফালতু ছিল।
আমার কাছে একটুও ভালো লাগেনি। তো মোটামুটি দুজন বসে আরামে খেতে পারবেন। তো আমাদের খাওয়া দাওয়ার পার্ট শেষ। এখন আমরা জাস্ট একটু কমেন্ট মেনশন করে দিচ্ছি